এখন পর্যন্ত আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেন নাই। এখানে একটা অভিযোগ আছে যে আপনারা আপনাদের এই দাবিটার মূল দাবি ছিল আপনাদেরই জুলাই সনদ, 1 নাম্বার। 2 নম্বর বিষয় হলো এর মধ্যে আবার অনেকে অভিযোগ তুলছে যে এনসিপি মূলত যে জুলাই পক্ষ শক্তির যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের মধ্যে যে অনৈক্যের সুর বেজে উঠেছে, এখানে এনসিপির বড় একটা দায় দেখছেন। সাথে যুক্ত হয়েছে যে জামাতের যে পিয়ার পদ্ধতি, যদি আমি ভুল না করি, পিয়ার পদ্ধতিতে এক সময় আপনারাও সাপোর্টার ছিলেন। না, আমরা এখনো সাপোর্টার, সেটা হচ্ছে আপার হাউসে। আচ্ছা, এখন প্রশ্ন হলো জামাতের যে পিয়ার পদ্ধতির আন্দোলন সেটা পরিকল্পিত প্রতারণা, এটা বলেছে আপনাদের প্রধান। এই 3টা বিষয়কে কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আমার বিজ্ঞ সমালোচক এবং টিভির পর্দাটা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, আমরা অনেকের জায়গায় প্রধান হিসেবে আপনারা মানে অনেকে দায়ী করছেন, সেটা আসলে আমি মনে করি যে ভুল। কারণ হচ্ছে জুলাইয়ের যে স্পিরিটটা সেটা সব থেকে বেশি আমার মনে হয় যে তরুণরা বা আসলে যারা মানে মাঠে থেকে লড়াইটা করেছে এবং তারা চায় আসলে জুলাইয়ের সব রকম জায়গা থেকে সেই জুলাই সনদের বাস্তবায়নটা ঘটুক, এই জন্যই মূলত লড়াইটা। এবং আপনি নিজে বললেন যে এনসিপিরই আসলে মূল দাবির জায়গা ছিল জুলাই সনদ। হ্যাঁ, এবং এটা এনসিপির দাবি আমি মনে করি না, এটা আমি মনে করি যে আপামর পুরো বাংলাদেশের যারা জুলাইতে লড়াই করেছে সব রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তো সেই জায়গা থেকে এনসিপি তাদের প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছে এবং তার এক্সপেক্ট করেছিল অন্যান্য যেসব রাজনৈতিক দলরাও আছেন তারাও সেম ওয়েতে আসলে ভূমিকাটা পালন করবেন। কিন্তু প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি এটার বাস্তবায়নের কোনো রূপরেখার দিকে কোনো আলাপ যাচ্ছে না। শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে এই জুলাই সনদের যাত্রাটা শেষ হবার একটা পরিক্রমা আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে আমরা জুলাই ঘোষণাপত্র যেরকম শুধুমাত্র এটা কিন্তু কোনো আইনি ভিত্তি কিন্তু ছিল না, জুলাই যে ঘোষণাপত্র হলো সেখানেও কিন্তু তরুণরা আসলে নিজেদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কারণ আমরা চাইনি যে আসলে রাজনৈতিক দল বা স্টেক হোল্ডারদের মধ্যে একটা অনৈক্যের জায়গা তৈরি হোক। তো সেই জায়গা থেকেই আমরা সে সময়েও ওই প্রোগ্রামটাতে ছিলাম। কিন্তু দিন শেষে তো আসলে পুরো জাতির সাথে এটা একটা প্রতারণার সামিল হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা তার আগে কিন্তু তাদেরকেও দাবি জানিয়েছি, দেখুন যে যেই আলোচনাটা ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলের সাথেই হয়েছে যে মানে জুলাই সনদ বাস্তবায়নের যে একটা আদেশের মাধ্যমে গণভোট এবং গণভোটের মাধ্যমে যেই বডিটা সিলেক্টেড হবে তারা একইভাবে পার্লামেন্টারি বডি হিসেবে কাজ করবে এবং সংবিধানে যেই সংস্কারের জায়গাগুলো ছিল সেগুলো আলোচনার জায়গা থেকে এবং সেটা যে মানে গঠনের জায়গা থেকে তারা ভূমিকা রাখবে, সেই দ্বৈত জায়গা থেকে কিন্তু তাদের রোলটার কথা বলা হয়েছিল এবং এটিতে সকল রাজনৈতিক দল কিন্তু একমত হয়ে গিয়েছিল। তা আমরা শুধু ওই টেক্সটটা অন্তর্ভুক্ত করতে বলেছিলাম যে এটা জনগণের কাছে জানা থাকুক, কারণ এটা না থাকলে তো এই কাগজের কোনো পরবর্তী ভিত্তি থাকবে না। পরবর্তীতে যেই সরকারই আসুক না কেন তারা কিন্তু এটা যে কোনোভাবেই বলে দিদিবাং করে দিতে পারে যে এটা তো জাস্ট একটা কাগজ, এটার মধ্যে তো কোনো আইনি ভিত্তি নেই। তো এই জায়গাটার জন্যই কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলেছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের তারা আসলে রাজি হয়নি এবং সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের যেই সাপোর্টটা দেওয়ার কথা ছিল সেটাও তারা দেয়নি। তো এই জায়গা থেকে আমরা আসলে জাতির সাথে কোনো রকম প্রতারণা করতে চাইনি বিধায়ী আমরা সেখানে স্বাক্ষর করি নাই। তবে এখনও যে আমরা স্বাক্ষর করার সুযোগ নেই তা কিন্তু না, আমরা কিন্তু এটাও বলেছি যেহেতু ঐক্যমত্য কমিশনে এখন আলাপ আলোচনা হবে, যদি এই আইনি ভিত্তিটা তারা নিশ্চিত করে তাহলে অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনারা চাচ্ছেন, আমি যদি ভুল না করতে, আপনারা চাচ্ছেন যে মানে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে এটা বাস্তবায়ন, তাই তো? না, আমরা বলেছি যে রাষ্ট্রপতির এখানে তো কয়েকটা মাধ্যম বলা হয়েছিল, তো সেখানে হচ্ছে যে যেই সংস্কারের মাধ্যমে যে ঐক্যমত্য কমিশনের যে বডি ছিল তাদের একটি বিশেষ আদেশ সেটি প্রক্রিয়াগত জায়গা থেকে উল্লেখ করার কথা আমরা বলেছিলাম, তো সেটা হচ্ছে যে সেখানে উল্লেখ করা হয়নি। কিন্তু ঠিক আছে, আমরা সনদ নিয়ে কথা বললাম। এখন যে আমরা বলছি যে জুলাই পক্ষ শক্তির মধ্যে যে অনৈক্য, বিশেষ করে আপনাদের কিছু নেতার পক্ষ থেকে বিভিন্ন দল সম্পর্কে বিভিন্ন যে বক্তব্যগুলো আসছে, একেবারে যদি আমি কোড আনকোড বলি যে আপনাদের এনসিপির কয়েকজন নেতার কথা বলি, তাদের আক্রমণগুলো কি জুলাইয়ের পক্ষ শক্তির মধ্যে যে ঐক্যটা ছিল সেই ঐক্য কি বিনষ্ট করছে না? এটা তো মানে বিনষ্ট করছে, সেটার থেকে মুখ্য বিষয় হচ্ছে যে এখানে যে সত্যের জায়গাটা ছিল সেটা আসলে উন্মোচন হচ্ছে। এই উন্মোচন করার ক্ষেত্রে যদি ঐক্যের বিনষ্টর জায়গা তৈরি হয় সেটা হতে পারে, কিন্তু আমরা যে ঐক্য বিনষ্ট করার জন্য কথাগুলো বলছি তা তো না। এখানে ধরেন জামাতের যে প্রসঙ্গ আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন, সেটা দেখেন যে তারা কিন্তু
মানে এখানে কিন্তু ডে ওয়ান থেকে মানে বিএনপির একরকম স্ট্যান্ড, মানে বিএনপি যেটা চাচ্ছে সেটাও সে ডে ওয়ান থেকে লাস্ট পর্যন্ত সে সেটাই চেয়েছে। এখানে কিন্তু বিএনপি এরকম নেই যে বলেছে যে ভাই আমি সংস্কার চাই বা এটা চাই, কিন্তু আবার পরে হচ্ছে যে আবার উল্টা আর একরকম কাজ করছে। তাদের স্ট্যান্ড সিমিলার, মানে সে এক গতিতেই গেছে। কিন্তু জামাত ধরেন যে প্রথমে আপার হাউসে পিআর নিয়ে কিন্তু আলাপ আলোচনাটা হচ্ছিল, যেটাই আসলে মূলত সবাই একরকম একমত হচ্ছিল। হঠাৎ করে ওনারা হচ্ছে যে নিম্নকক্ষে পিআরের কথা আনলো, এবং নিম্নকক্ষে পিআরের কথা এনে তারা হঠাৎ করে মাঠে একটা আন্দোলনে চলে গেল, যেখানে সেটার যৌক্তিকতা কতটুকু এটা আমরা জানি না, কারণ টেবিলে সেই আলোচনাগুলো চলছে, সেই চলমান অবস্থায় তারা হঠাৎ করে মাঠে সেই আলাপ আলোচনা নিয়ে গেল। এবং আবার পরবর্তীতে যখন এই ঐক্যমত্য কমিশনের আলাপ হচ্ছে তখন আবার তাদের ওই পিআরের কোনো আলাপ আশা করবেন যে আপনারা যে মানে ইসলামী ঐক্য জোট মানে ইসলামিক খেলাফত ইসলাম যে আন্দোলনটা বা প্রথম যে সমাবেশটা করলো তারা, সেই সমাবেশে আপনারা তো গিয়েছেন। না, হ্যাঁ, ইসলামী আন্দোলন যে ইয়েতে গেল, সেখানে তো মানে ওইটা ছিল পিআরের দাবিতে। হ্যাঁ, তো পিআরের দাবিতে তো শুরুটা আপনারাও করেছিলেন। আমরা তো আপার হাউসের পিআরের কথা বলছি, নিম্নকক্ষের পিআরের কোনো আন্দোলন আমরা যাইনি। আপনাদের তাহলে ভুল হচ্ছে, আমরা কখনো নিম্নকক্ষে পিআরের কথা বলিনি। আপনারা বলেননি সমাবেশে গিয়েছিলেন? না, আমরা কোনো সমাবেশেও যাইনি। গিয়েছিলেন কোন ওই যে সোহরাওয়ার্দী যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম যখন পিআরের দাবিতে আলোচনা চলমান থাকা অবস্থায় যখন আলোচনা চলছে, এই সময় হঠাৎ করেই তারা কর্মসূচি, মানে এখানে যে ইসলামী ঐক্য জোটটা জামাত সহ যে আন্দোলনটা শুরু করলো, সেই সময় কি আন্দোলন সমাবেশ দেখেছে? সেই সময় কি এনসিপি গিয়েছিল? হ্যাঁ, অনেক আগে স্টার্টিং। না 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 ভাই, আপনি ভুল করছেন। এখানে ইসলামী জোটগুলো যখন আন্দোলন করলো আর নিম্নকক্ষে পিআরের দাবিতে, সে আন্দোলনের জোট হিসেবে কিন্তু এনসিপি যায়নি। এর আগে হচ্ছে যে জামাতে ইসলামী, তারপরে ওই হেফাজতে ইসলাম, এরকম যাদের প্রোগ্রামগুলো হয়েছিল সেখানে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, কিন্তু তাদের কোনো দাবির সাথে একজোট হয়ে কিন্তু আমরা কোনো আন্দোলনে শরিক হইনি। এটা আপনাকে ক্লিয়ার করলাম।